এরকম বললে তো এ বেচারি আবার নিরুদ্দেশ হয়ে যাবে। না না বুড়ি, তুমি কিন্তু ভেবে কথা বলো। এভাবে কেউ কথা বলে নাকি? ছি ছি, এভাবে কথা বলা একদম উচিত নয়। আমি চাই এই বিয়েটা হোক, তুমি আর চন্দ্র আবার সুখে সংসার করো। আমি চাই এই অনুষ্ঠানটা হোক। তুমি যদি চাও আমি ওই অনুষ্ঠানটা করতে পারি। তুমি আমার জন্য অনেক করেছো নতুন ঠাকুর, থাক না আমার জন্য নতুন করে আর নাইবা কিছু করলে। আর সকলকে আমি খুব পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিতে চাইছি, পুরোহিত ঠাকুর ডেকে নতুন করে আমার বিয়ের আয়োজন করতে যেও না, তাহলে তোমরা আমাকে পাবে না। বললাম না মার ওটাতেই অসুবিধা। তো ঠিক আছে, তাই হোক। তাহলে চাঁদু এমনি এমনি একটু সিঁদুর পরিয়ে দিক। কেন? উনি তো একবার সিঁদুর পরিয়েছেন, আর তো সিঁদুর পরানোর দরকার নেই। আর বাবা, সে বিয়েটা তো টিকে ছিল না। আমরা তো জানতাম ও মারা গেছে, এখন যখন ও ফিরে এসছে তখন তো। আমার যা বলার আমি বলে দিয়েছি বাবা। নতুন করে কোনোভাবেই আমি আর সং সাজতে পারবো না। না বিয়ের অনুষ্ঠান করব, না রঙিন শাড়ি পরব। আর তাতে যদি কারো আমার সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছে না করে, তাহলে সে রাখবে না। কি অলক্ষণে কথা। আচ্ছা আচ্ছা, আমি কমলিনীর সঙ্গে একবার একটু আলাদা করে বসবো। আশা থেকে তো কমলিনীর সঙ্গে আমি একবারও আলাদা করে কোনো কথাই বলিনি। কমলিনী, তোমার যা কিছু বলার আমাকে বলো, আমি শুনবো তোমার কি হয়েছে মনে। আমি বুঝতে পারি কমলিনী, তুমি আমার উপর অভিমান করে এই কথাগুলো বলেছো, তো তুমি একটা কথা বুঝতে পারছো না, আমার তো কিছু মনে ছিল না কমলিনী। আমার যদি এই বাড়ির ঠিকানাটা মনে পড়তো, আমি কি আসতাম না? আসতাম তো। আমি বুঝি এতদিন ধরে আমাকে না দেখে হঠাৎ এতদিন পর আমাকে দেখে তোমার মনে কষ্ট হয়েছে। তুমি ভাবছো যে এতগুলো বছর আমরা একসঙ্গে কাটাতে পারতাম, সে বছরগুলো যেন হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না? বিশ্বাস করো, আমি সুদে আসলে তোমার সবটা উসুল করে দেব। দেখো তুমি, এই মাঝখানের এতগুলো বছরে আমার জীবন অনেক বদলে গেছে। আমার এই বদলে যাওয়া জীবন আর আমার আগের জীবন এক নয়। আর এই বদলে যাওয়া জীবনে যা যা বদলে গেছে, সেই বদলগুলোকে আমি আর বদলাতেও চাই না। শুধু সেই বদলগুলোকে আমার ভেতরে রেখে দিতে চাই। তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার উপর তোমরা কোনো জোর খাটিও না, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরেকটা কথা, হেন্সফোর্থ সিঁদুর পরা, রঙিন শাড়ি পরা, এই বিয়ের অনুষ্ঠান, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি কারুর সঙ্গেই কোনো আলোচনা করব না। কারুর সঙ্গেই না। চোখ মুখ যা ভার জানো তো, মনে হচ্ছে যেন একটা বিশাল ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। কি ঝড় যাচ্ছে তুমি বুঝতে পারছো না? দেখো, এতদিন ধরে তো নতুনকে লাজে খেলিয়েছে, এবার নতুনের সামনে ড্যাং ড্যাং করে সিঁদুর পরবে,
ওই বেকার বরের জন্য। এটা কি করে করে বলো? আর যদি করেও ফেলে তাহলে তো আর নতুন ওকে কোনোভাবে হেল্প করবে না, না? দেখো অনন্যাদি, এটা হচ্ছে হাই টাইম তুমি কিন্তু নতুনটাকে এবার সেটেল করিয়ে দাও। আচ্ছা কি আশ্চর্য, নতুন কি এক বাচ্চা ছেলে নাকি? কি কচি বাচ্চা, ওকে সেটেল করিয়ে দেবো? না না, তোমরা বুঝতে পারছো না, নতুনটাকেও তো এবার নিজের দিকটা একটু গুছিয়ে নিতে হবে। দেখো বুড়ি তো নিজের দিকটা বেশ গুছিয়ে নিয়েছে, আর দেখো সবাই যে পরিমাণ ওকে প্রেশার দিচ্ছে, তা বুড়ি এই প্রেশারের কাছে মাথা নিচু না করে পারবে? দেখো ছেলে মেয়েরা হয়তো বলছে ঠিক আছে মা বিয়ের অনুষ্ঠান করতে চাইছে না, না করবে, কিন্তু মা বাবা ফিরে এসেছে, বাবার সাথে সংসারটা করুক, সিঁদুর পরুক, রঙিন শাড়ি পরুক, এরম ভাবে বিধবার মতন তো আর ঘুরে বেড়াতে পারে না। আর মাসিমার দিকটাও একবার ভেবে দেখো, বাড়িতে ছেলে রয়েছে আর বউ বিধবার মতন ঘুরে বেড়াচ্ছে, কোন মা এটা সহ্য করতে পারে বলো তো? কোনো মাই সেটা সহ্য করতে পারে না, সত্যি তো। আমি কি সাধে ওকে দেখতে পাই না? আমাদের সংসারটা তো একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। নতুনের জীবনটা দেখো একেবারে নষ্ট করে দিয়েছে। আর ও দাদাকে দেখো, সব বোঝে, সবটা দেখতে পায়, কিন্তু একেবারে অন্ধ। কমলিনী নাকি এত ভালো মেয়ে, মানে কমলিনীর মতো ভালো মেয়ে হয় না, কমলিনীর মতো ভালো মেয়ে হয় না, সব সময় বলে। ওপরে ওপরে ভালো মানুষই দেখায় না, আর আমরা তো একদম সোজা কথা, সত্যি কথা মুখের উপর বলি, তাই আমরা সব সময় খারাপ। থ্যাংক ইউ। আচ্ছা, নতুনদা এখন কি চাইছে? নতুনদা কিন্তু বারবার বলেছে যে কমলিনীর উচিত চন্দ্রর সাথে বিয়ে করে নতুন করে সংসারটা করা। তাই নাকি? বলেছে তাহলে শেষ পর্যন্ত, আর না বলে যাবেটাই বা কোথায়? ও বন্ধুর কাছে মুখ দেখাবে কি করে? ও কি বলবে বন্ধুকে যে না এই বিয়েটা হওয়া উচিত নয়? বলতে পারে না, নতুনদা সবার সামনে অন্তত বলছে যে মানে কমলিনী চন্দ্রর সঙ্গে সংসারটা করা উচিত। আর সত্যি চন্দ্রদাও কি অদ্ভুত একটা মানুষ গো, কি ধৈর্য, কি সহ্য। আমি বুড়িকে বলি হারি যাই, তুই একটা এরকম মানুষকে কষ্ট দিতে পারছিস? না না, এটা আবার চন্দ্রদা বলছে জানো তো, যে আমি এতদিন বাদে ফিরে এসেছি, কমলিনীর হয়তো আমার ওপরে খুব অভিমান হয়েছে, মানে এতদিন তো নিজে নিজেই একা একা সংসারটা চালিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক হার্ড ডেজ দেখেছে, তো সেখানে এখন আবার হঠাৎ করে আমি ফিরে এসেছি বলে সিঁদুর পরবে, রঙিন শাড়ি পরবে, বিয়ে করবে, অনুষ্ঠান করবে, এটা ওর পক্ষে হয়তো একটু অসুবিধে হয়ে যাচ্ছে। তবে একটা কথা জেনে রাখো, বিয়েটা কিন্তু হচ্ছেই, ছেলেমেয়েরা কিন্তু ছেড়ে দেবে না। থ্যাংক ইউ। বুবলাই একদম ঠিক কথা বলে জানো তো, বুবলাইয়েরই যা ওই বাড়িতে দেখেছি একটু বিবেক টিবেক আছে, আর ওই হয়েছে একটা পিসি, যদিও এখন এই ব্যাপারে খুব একটা মুখটুক খুলছে না। আর আমার ওই এক এসছে শ্বশুর বিদেশ থেকে, তিনি হয়েছেন আর একজন। না কেন, মানে উনি আবার কি করলেন? হ্যাঁ সেদিন অবশ্য দেখলাম ওনার কথাবার্তা শুনে একটু সুরটা অন্যরকম কিন্তু শোনালো। না আসলে উনি তো বিদেশে থাকেন, বিদেশের নিয়ম কানুনে অভ্যস্ত, আর ওখানে তো মেয়েদের মতামতকে খুব মূল্য দেওয়া হয়, তাই হয়তো উনি বলেছেন যে কমলিনীদি যেটা চায় সেটাই হবে। কিন্তু কমলিনীদি তো আর বিদেশে থাকে না, কমলিনীদি এতগুলো বছর এই সংসারেই কাটিয়ে দিল, এই সংসারের মানুষগুলোর দেখভাল করলো, আর এখন কিনা এই বাড়ির ছেলের সঙ্গে ও এরকম দুর্ব্যবহার করছে। ও বলছে যে ও নতুন করে কোনো জীবনে জড়াতে চায় না, সংসার করতে চায় না। এবার যা চাপে পড়েছে না কমলিনী, ওকে এবার ঢাক ঢোল পিটিয়ে বিয়েটা করতেই হবে, দেখিস। ঢাক ঢোল পিটিয়ে না হোক, বিয়েটা তো ওকে করতেই হবে। আর বড় করে বিয়ে না করুক, সিঁদুর তো ওকে পরতেই হবে, আর সিঁদুরটা তো চন্দ্রদাই ওকে পরাবে, অন্য কেউ তো আর সিঁদুর ওকে পরাতে পারবে না। ডল তুমি হাসালে, তুমিও এমন কথা বলো না। শোনো, নতুনদাকে না একেবারে অন্ধ করে রেখে দিয়েছিল, তবে আমার মনে হচ্ছে নতুনদারও না একটু একটু করে দৃষ্টি খুলছে জানো তো। এই কদিন কিন্তু আমি নতুনদার আবভাব একটু অন্যরকমই দেখছি। দেখো কমলিনীদি যদি সত্যি সত্যি নতুনদার কাছে গিয়ে বলে যে ও চন্দ্রদার সাথে থাকতে চায় না, ও নতুনদার সঙ্গেই থাকতে চায়, আমার তো মনে হয় নতুনদা সেটা মেনে নেবে। চিরসখা হে